আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ দ্যাট ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। আজকে আবার ওয়েলকাম করছি মান স্ট্যাক ই কমার্স সিরিজ টিউটোরিয়ালে। আমি রেজাউল করিম। আজকে আমাদের এই ধারাবাহিক পর্বের চতুর্থ পর্ব। এই পর্বে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের জন্য ন্যাববার ডিজাইন করব। চলুন তাহলে আর দেরি না করে আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। অ্যাট ফার্স্ট আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ফোল্ডারটি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে ওপেন করে নেব। অ্যাট ফার্স্ট আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ফোল্ডারটি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে ওপেন করে নেব। চলে যাব এসআরসির ভেতর। এসআরসি থেকে চলে যাব কম্পোনেন্টসে। কম্পোনেন্টস থেকে গত পর্বে আমরা এই যে ন্যাব ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম, দেন আমরা এই যে nav.jsx ফাইলটি ক্রিয়েট করেছিলাম। দেন এটার ভেতর আমরা একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করেছিলাম। দেন সিম্পলি এখানে আমরা একটি h1 ট্যাগ নিয়েছিলাম। সো আমরা এখন আমাদের টার্মিনালটি ওপেন করে নেব। আমরা যেহেতু রুট ডিরেক্টরিতে আছি, আমরা এখান থেকে চলে যাব ফ্রন্ট এন্ডে। তার জন্য আমি এখানে সিডি কমান্ডটি ব্যবহার করব। দেন লিখব ফ্রন্ট এন্ড, দেন এন্টার প্রেস করব। আমরা এখন রুট ডিরেক্টরি থেকে চলে আসলাম ফ্রন্ট এন্ডের ভেতর। এখন এখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে স্টার্ট করে নেব। তার জন্য এখানে লিখব ইয়ার্ন স্টার্ট, দেন এন্টার প্রেস করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি গত পর্বে যেমনটা রেখেছিলাম ঠিক সেভাবে আছে। আজকে আমরা এই পর্বে এই ন্যাববারটি স্টাইল করব। তার জন্য আমরা আবারও চলে যাব আমাদের কোড এডিটরে এবং এখান থেকে এই ডিপটাকে কেটে দেব। ডিপটাকে কেটে দিয়ে আমি একটা h2 ট্যাগ নেব। এই h2 ট্যাগের ভেতর আমরা লিখে দিব আমাদের শপের নামটি। আমাদের শপের নাম ছিল স্মার্ট ওয়াচ শপ। দেন আমরা এটাকে সেভ করে দেব। দেন এখানে আমরা আবারও একটি ডিভ ট্যাগ নেব। এই ডিভের একটা ক্লাস নেম দিয়ে দেব। এই ডিভের ক্লাস নেম হবে ন্যাব ব্যাক। দেন এটার ভেতরে আমরা বুটস্ট্র্যাপ আইকন ইউজ করব। তার জন্য আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে এসে এখানে সার্চ করব বুটস্ট্র্যাপ আইকনস, দেন এন্টার প্রেস করব। তারপর এই যে প্রথম লিঙ্কে আমরা প্রবেশ করব। দেন এখান থেকে আমরা এই যে সার্চে এসে সার্চ করব ব্যাগ। এখান থেকে এই ব্যাগটি ইউজ করব। তারপর এখান থেকে আমরা চলে আসব এই যে HTML, এই এসভিজি আইকন আমরা ইউজ করব। তার জন্য এই পুরোটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে চলে যাব এই যে ডিবের ভেতর, আমি এটাকে পেস্ট করে দেব। এই এসভিজির নিচে এখানে একটি স্প্যান ট্যাগ নেব। এই স্প্যান ট্যাগের একটা ক্লাস নেম দিয়ে দেব। আমি ক্লাস নেম দিয়ে দেব ব্যাক কোয়ান্টিটি। এই ব্যাক কোয়ান্টিটির ভেতর আমি আপাতত 0 রাখতেছি। তারপর আমরা আবারও চলে যাব আমাদের ব্রাউজারে। ব্রাউজারে এসে এটা কেটে দিয়ে আমরা আবারও গুগল থেকে সার্চ করে নেব। সেটা হচ্ছে গুগল ফন্টস। দেন আমরা এখান থেকে প্রথম লিঙ্কেই ক্লিক করব। দেন আমরা এখানে যে ফন্টসে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সার্চ করব নুনিত। তারপরে এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে প্রথমে এই যে এইটাকে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে এই যে রেগুলার 400 কে সিলেক্ট করব।
দেন আমরা এখানে বোল্ড 700-কে সিলেক্ট করব। তারপর আমরা এখানে ইম্পোর্টে ক্লিক করব। দেন আমরা এই স্টাইল বাদে স্টাইলের ভেতরে যতটুকু আছে এতটুকুকে কপি করব। কপি করে আমরা আমাদের ব্রাউজারে চলে আসব। এসে আমরা এই যে পাবলিক ফোল্ডারে যাব। তারপর এখান থেকে style.css আছে, এখানে গ্লোবাল সিএসএস সব, এটার উপরে এটাকে পেস্ট করে দেব। দেন আমরা আমাদের ব্রাউজারে আবারও যাব। ব্রাউজার থেকে নুনিত শামস শরীফ এটাকে কপি করে নেব। দেন আমরা এই গ্লোবাল সিএসএস এর ভেতর পেস্ট করে দেব। দ্যাটস ইট। এখন আমাদের অ্যাপ্লিকেশনটা একটু যে দেখি কি অবস্থা। আমাদের ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেছে, এখানে আমাদের এসভিজি আইকনটাও আসছে অ্যান্ড এই কোয়ান্টিটিও শো করছে। সো আমরা এখন আবারও আমাদের কোড এডিটরে চলে যাব। এসে এটাকে ক্লোজ করে দেব, এটাকেও ক্লোজ করে দেব। একটি ফাইল ক্রিয়েট করব, নাম দেব nav.css। এই সিএসএস ফাইলটাকে আমরা ন্যাবের ভেতর ইনপুট করে নেব। তার জন্য এখানে লিখব ইম্পোর্ট, এই কোটেশনের ভেতরে একটা ডট দিয়ে স্ল্যাশ দেব, তারপর nav.css ফাইলটাকে লিংক করে দেব। এখন আমরা স্টাইলের কাজ করব। স্টাইল করার জন্য অ্যাট ফার্স্ট এখানে আমি একটা কমেন্ট করে নেব ন্যাববার। এই যে nav.jsx এর ভেতর থেকে এই ন্যাববার ক্লাসটিকে কপি করব। দেন এখানে একটি ডট দিয়ে পেস্ট করে দেব। দেন এটার প্রথমে আমরা একটা পজিশন দিয়ে দেব। এটার পজিশন হবে স্টিকি। দেন এটা টপ থেকে হবে 0। দেন এটার হাইট হবে 70 পিক্সেল। দেন এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক। দেন এটার ডিসপ্লে ফ্লেক্স করে দেব। জাস্টিফাই কন্টেন্ট আমরা করে দেব স্পেস বিটুইন। অ্যালাইন আইটেমস হবে সেন্টার। এটার প্যাডিং হবে 0.4 RAM। আমরা আমাদের ব্রাউজারে গিয়ে একটু দেখি। এটার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হওয়ার কারণে ভিতরের কন্টেন্টগুলি দেখা যাচ্ছে না। ডোন্ট ওয়ারি। আমরা আমাদের কোড এডিটরে আবারও চলে যাব। তার চেয়ে ভালো হয় যদি আপনারা এখান থেকে আমার লাইভটি দেখতে পান যে এখানে কোন কোডের কারণে কোনটা হচ্ছে। তার জন্য এটাকে আমি ছোট করে নেব, এটা এই সাইডে রাখব। সরি, এটা এই সাইডে রাখবো। আর এখানে আমরা কোড করব, এটাকেও ছোট করে নেব। দ্যাটস ইট। এখন আমরা স্টাইল করব। এই যে এই ন্যাববারের ভেতর যেই h2 আছে, h2টাকে আমরা স্টাইল করব। তার জন্য এখানে লিখব h2। h2 এর একটা ফন্ট সাইজ দিয়ে দেব
এটার ফন্ট সাইজ হবে 40 পিক্সেল। দেন এটার একটা কালার দেব হোয়াইট। এখন কিন্তু আমরা আমাদের এই শপের নেমটা দেখতে পাচ্ছি। এখন আমরা স্টাইল করব ন্যাপব্যাগ। এটাকে কপি করলাম, দেন ডট দিয়ে এখানে পেস্ট করে দিলাম। দেন এটারও ডিসপ্লে আমি করে দেব ফ্লেক্স। দেন এটার অ্যালাইন আইটেমস হবে সেন্টার। এখন আমরা স্টাইল করব এই যে ব্যাগ কোয়ান্টিটি। প্রথমে ডট দিব এবং এটাকে পেস্ট করে দেব। দেন এই ব্যাগ কোয়ান্টিটির ডিসপ্লে হবে ফ্লেক্স। দেন এটার অ্যালাইন আইটেমস হবে সেন্টার। দেন এটার জাস্টিফাই কন্টেন্ট হবে সেন্টার। দেন এটার একটা হাইট দিয়ে দেব, হাইট দেব 25 পিক্সেল। দেন একটা উইডথ দিয়ে দেব, এটার উইডথ হবে 25 পিক্সেল। দেন এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দেব 50%। দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, এটা হলো ইয়েলো। সো এখানে দেখতে পাচ্ছেন এই অবস্থায় আছে। দেন আমরা এটার একটা ফন্ট সাইজ দিয়ে দেব, ফন্ট সাইজ হবে 14 পিক্সেল। ফন্ট ওয়েট দিয়ে দেব 700 অ্যান্ড দেন একটা কালার দিয়ে দেব, কালার হবে ব্ল্যাক। দেন এখানে মার্জিন লেফট দেব, মার্জিন লেফট হবে 5 পিক্সেল। সো এখানে আমি একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে nav.jsx এর ভেতরে এই যে এখানে ডিবের যে ক্লাস নেমটা ন্যাপব্যাগ, এটার আমি ক্লাস নেমটা লিখি নাই। সো আমি এখানে লিখে দিব ক্লাস নেম হবে ন্যাপব্যাগ, দ্যাটস ইট। দেন এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের এই যে ব্র্যান্ড লোগো বা ব্র্যান্ড নেমে কেউ যখন ক্লিক করবে তখন তাকে সরাসরি আমরা হোম পেজে নিয়ে যাব, সে যেই পেজে থাকুক না কেন। এটা করার জন্য রিঅ্যাক্টে যে মেথডটি ইউজ করতে হয় এটা হচ্ছে লিঙ্ক, আর এই লিঙ্কটা পাবো রিঅ্যাক্ট রাউটার ডম থেকে। আমরা গত পর্বেই যে প্যাকেজটি ইনস্টল করেছিলাম। সো অ্যাট ফার্স্ট আমি এটাকে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট সামথিং ফ্রম রিঅ্যাক্ট রাউটার ডম। এটার ভেতর থেকে আমরা এখন কল করব লিঙ্ককে। এই লিঙ্ক আমাদেরকে এই সুবিধাটি দেবে। এখন এই লিঙ্কটাকে ইউজ করব। এখানে আমাদের শপের যে ব্র্যান্ড নেমটা এই স্টোর ভেতরে আছে এটাকে কাট করে নেব। দেন এখানে আমরা এই লিঙ্কটাকে কল করব। দেন এই লিঙ্কের ভেতর আমরা
এটাকে পেস্ট করে দেব। এখন আমাদের এই লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে এই পাথটা বলে দিতে হবে। তার জন্য আমি এখানে লিখব টু, এখানে আমি দেব স্ল্যাশ, অর্থাৎ যে পেজ থেকে ক্লিক করুক না কেন আমরা তাকে একদম রুটে নিয়ে চলে আসব। সো ঠিক একই রকম ভাবে আমরা এই পুরো ডিপটাকে কাট করে নেব। দেন এখানে আবার এই লিঙ্কটাকে কল করব। এই লিঙ্কের ভেতরে আমরা এটাকে পেস্ট করে দেব। দ্যাটস ইট। আমাদের এখন কিন্তু এসভিজি আইকনটি আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা আবার চলে যাব সিএসএস ফাইলে। সিএসএস ফাইলে এসে এখানে এই h2 এর উপরে আমরা আবারও কল করব ন্যাভবার। এটার ভেতরে যে এ থাকবে এটাকে টেক্সট ডেকোরেশন নান করে দেব। দেন আমরা এই যে কালারটা এখানে দিয়েছিলাম হোয়াইট কালার, এটাকে কাট করে নেব। দেন এখানে পেস্ট করে দেব। দ্যাটস ইট। মোটামুটি আমাদের কাজ কিন্তু কমপ্লিট এই ন্যাভবার তৈরির। এখন এটাকে যদি বড় করি দেখতে পাচ্ছেন সুন্দর একটা ন্যাভবার তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু রেসপন্সিভ করব। তার জন্য আমরা একদম নিচে চলে আসব। নিচে আসার পর আমি এখানে কমেন্ট করে দেব। দেন এখানে হবে মিডিয়া, একটা ব্র্যাকেট দেব। এখানে হবে ম্যাক্স উইথ 665 পিক্সেল। দেন আমরা এখানে একটা কমেন্ট করে দেব এন্ড এখানে হবে ন্যাভবার। এই ন্যাভবারের আমি একটা প্যাডিং দিয়ে দেব। প্যাডিং হবে 0.1 রেম। আমরা এটার নিচে দেব এই যে ন্যাভবারের ভেতরে যেই h2 থাকবে এটার ফন্ট সাইজ করে দেব 30 পিক্সেল। দ্যাটস ইট। আমাদের ন্যাভবার ডিজাইন শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের এই ব্যাপারগুলি বুঝতে কষ্ট হয় তাহলে আপনারা ভিডিওটি আবারও দেখবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরও কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি একদমই নতুন। দ্যাটস ওয়াই আমার শেখানোর ধরনে কোনো ভুল থাকতে পারে। আমি চেষ্টা করব ভবিষ্যতের ভিডিওতে আমি যেন আপনাদের সামনে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। সো দেখা হচ্ছে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।